আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। নেতানিয়াহুকে হাঁটু গেড়ে না বসানো পর্যন্ত হামলা চলবে জানিয়েছেন ইরান। কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, যুক্তরাষ্ট্রের কেউ হতাহত হয়নি। ইসরায়েলি হামলায় আরেকটি নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করল ইরান। ইরানের হামলায় প্রতিক্রিয়ায় যা বলল কাতার। ইরান অবশ্যই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না বলে একমত জোট জানিয়েছেন নেটো প্রধান। কাতারে মার্কিন ঘাঁটিতে হামলা নিয়ে যা জানা গেল। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নেতানিয়াহুকে হাঁটু গেড়ে না বসা পর্যন্ত হামলা চলবে জানিয়েছেন ইরান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হাঁটুকে গেড়ে না বসানো পর্যন্ত হামলা চলবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাবি এই ঘোষণা দিয়েছেন। সোমবার ইরানের সশস্ত্র বাহিনী কর্তৃক অপারেশন ট্রু প্রমিস 3-এর 21তম দফা শুরু হওয়ার পরপরে এক ভিডিও বার্তায় তিনি এই হুঁশিয়ারি দেন। এই সময় তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, নেতানিয়াহুকে হাঁটুকে গেড়ে না বসানো অর্থাৎ সম্পূর্ণভাবে অসহায় না হওয়া পর্যন্ত ইসরায়েলি সরকারের বিরুদ্ধে পূর্ণ শক্তি দিয়ে ইরানের প্রতিশোধমূলক অভিযান নিরবচ্ছিন্নভাবে অব্যাহত থাকবে। মেজর জেনারেল মুসাবি বলেন, ইসরায়েলি সরকার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বারা সংঘটিত অপরাধ বিনা জবাবে পার পাবে না। এতে আমাদের যত ক্ষতি হোক না কেন। এ সময় ইরানের শীর্ষ এই জেনারেল রবিবার ভোরের ইরানি পারমাণবিক স্থাপনাগুলিতে মার্কিন আগ্রাসনকে আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লঙ্ঘন হিসেবে উল্লেখ করে বলেন। সেই সঙ্গে তিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জড়িয়ে পড়াকে আমেরিকার ব্যর্থ প্রক্সি ইহুদিবাদী সরকার, বিশেষ করে নেতানিয়াহুকে উদ্ধারের একটি মরিয়া প্রচেষ্টা হিসেবে আখ্যায়িত করেছেন। কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, যুক্তরাষ্ট্রের কেউ হতাহত হয়নি। সংবাদ সংস্থা রয়টার্স মার্কিন সামরিক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, কাতারে আল উদাইদ বিমান ঘাঁটিতে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের কেউ হতাহত হয়নি। ওই কর্মকর্তা নিশ্চিত করেছেন যে কাতারের রাজধানী দোহায় ঠিক বাহিরে অবস্থিত ঘাঁটিতে কোনো প্রভাব পড়েনি। একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা আরও বলেছেন, আজ ইরান থেকে আসা স্বল্প পাল্লার এক মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আল উদাইদ বিমান ঘাঁটিতে আক্রমণ করেছে। তিনি জানান, এই মুহূর্তে মার্কিন হতাহতের কোনো খবর নেই। আমরা এই পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং পরে আরও তথ্য সরবরাহ করব। সূত্র আল জাজিরা। ইসরায়েলে হামলায় আরেকটি নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করল ইরান। ইসরায়েলে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এবার আরও একটি নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথা নিশ্চিত করেছে দেশটি। এর নাম গাদর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা গাদর-এইচ। সোমবার এক বিবৃতিতে ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস IRGC এই তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, সোমবার অপারেশন ট্রু প্রমিস 3-এর 21তম অভিযানে প্রথমবারের মতো মাল্টি ওয়ারহেড বিশিষ্ট গাদর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। সোমবার ভোরে এই ক্ষেপণাস্ত্রের সরকারি আঘাতে কেঁপে ওঠে ইসরায়েলের দখলকৃত অঞ্চলগুলো। সাম্প্রতিক দিনগুলিতে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার বেশ কয়েকটি নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে ইরানের সশস্ত্র বাহিনী। IRGC বিবৃতি অনুযায়ী অপারেশন এই পর্যায়ে স্মার্ট ড্রোন হামলার সঙ্গে সমন্বয় করে কঠিন এবং তরল জ্বালানিযুক্ত উভয় ধরনের ক্ষেপণাস্ত্র অন্তর্ভুক্ত ছিল। এই পর্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র ছিল মাল্টি ওয়ারহেডের খাইবার শ্রেণীর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও গাদর-এইচ-এর আত্মপ্রকাশ, যা প্রথমবারের মতো মোতায়েন করা হয়। বিবৃতিতে বলা হয়েছে, উন্নত এবং আশ্চর্যজনক কৌশলগত এসব ক্ষেপণাস্ত্রের লক্ষ্য ছিল সর্বোচ্চ নির্ভুলতার সঙ্গে দক্ষিণ ও মধ্য ইসরায়েল ব্যাপক ধ্বংসাত্মক প্রভাব ফেলা। সূত্র প্লেস টিভি। ইরানের হামলার প্রতিক্রিয়ায় যা বলল কাতার। মার্কিন সেনাদের অবস্থান করা আল উদেইদ বিমান ঘাঁটিতে ইরানের হামলার পর কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজিদ আল আনসারি বিবৃতি দিয়েছেন।
তিনি বলেছেন, ইরানি বিপ্লবী গার্ড কর্তৃক আল উদাইদ বিমান ঘাঁটিতে হামলার তীব্র নিন্দা জানাচ্ছে কাতার। আমরা এটিকে কাতার রাষ্ট্রের সার্বভৌমত্ব, এর আকাশ সীমা, আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সনদের সুস্পষ্ট লঙ্ঘন বলে মনে করি। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আমরা নিশ্চিত করেছি যে আন্তর্জাতিক আইন অনুসারে কাতার এই নির্লজ্জ আগ্রাসনের প্রকৃত এবং সমানুপাতিক মাত্রার সরাসরি প্রতিক্রিয়া জানানোর অধিকার রাখে। তিনি বলেন, আমরা আশ্বস্ত করছি যে কাতারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে আক্রমণ প্রতিহত করছে এবং ইরানি ক্ষেপণাস্ত্রগুলিকে প্রতিহত করেছে। আক্রমণের পরিস্থিতি সম্পর্কে একটি বিস্তারিত বিবৃতি প্রতিরক্ষা মন্ত্রণালয় পরে জারি করবে। বিবৃতিতে বলা হয়েছে, আমরা আরো জোর দিয়ে বলছি যে এই ধরনের উত্তেজনাকর সামরিক পদক্ষেপ অব্যাহত রাখার ফলে এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হবে, যা আন্তর্জাতিক শান্তি ও পরিণতি ডেকে আনতে পারবে এমন পরিস্থিতিতে পড়বে। ইরান অবশ্যই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না বলে একমত জোট জানিয়েছেন নেটো প্রধান। নেটো মহাসচিব মার্ক রুট বলেছেন, ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে সে বিষয়ে একমত হয়েছে জোট। সোমবার নেদারল্যান্ডসের হেগে 2 দিন ব্যাপী শীর্ষ সম্মেলন চলার সময় সাংবাদিকদের কথা বলেছেন নেটো প্রধান। রুট বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে নেটোর অবস্থানের কথা বলতে গেলে বলতে হয়, ইরান অবশ্যই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। এ বিষয়ে দীর্ঘদিন ধরে একমত হয়েছে জোটের সদস্যরা। তিনি আরো বলেন, পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির অধীনে তাদের বাধ্যবাধকতা পূরণের জন্য মিত্ররা বারবার ইরানকে আহ্বান জানিয়েছে। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের কথা উল্লেখ করে তিনি বলেন, ইরান সেখানে গুরুতরভাবে জড়িত। ইরান এমন ড্রোন সরবরাহ করছে যা রাশিয়া ইউক্রেনিয়ান বেসামরিক নাগরিকদের হত্যা করতে ব্যবহার করছে, সূত্র বিবিসি। কাতারে মার্কিন ঘাঁটিতে হামলা নিয়ে যা জানা গেল। কাতারের আকাশে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সের সাংবাদিক জানিয়েছেন, তিনি একাধিক বিস্ফোরণের শব্দ শুনেছেন। এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা কাতারের অবস্থিত গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি আল উদাইদ এয়ারবেসে সম্ভাব্য নিরাপত্তা হুমকি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে। একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, হোয়াইট হাউস এবং প্রতিরক্ষা দফতর পেন্টাগন উভয় বিষয়টি সম্পর্কে অবগত এবং তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী কাতার ও ইরানের মার্কিন ঘাঁটিতে হামলার তথ্য স্বীকার করেছে। অভিযানের নাম অ্যানানসিয়েশন ভিক্টোরি বিজয় ঘোষণা। সিএনএনকে একাধিক সূত্র জানিয়েছে, ইরান, কাতার ও ইরাকের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ায় কাতার ও বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের কর্মীরা এমন ডাক অ্যান্ড কভার অবস্থায় রয়েছেন, অর্থাৎ তারা নিরাপদ আশ্রয়ে মাথা নিচু করে লুকিয়ে আছেন।